ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয়বস্তু হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, যেটা বর্তমান বিশ্বের, বিশেষ করে নওজোয়ান, কি ছেলে কি মেয়ে, কি ছাত্র কি শিক্ষক, কি শিক্ষিত বা অশিক্ষিত, এইভাবে করে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার মতো মানুষ যারা নিজেদেরকে মনে করে যে আমরা এই আধুনিক যুগের অভিজাত শ্রেণীর হতে যাচ্ছি বা হতে চাচ্ছি বা হয়ে গিয়েছি, তাদের সাথে সম্পৃক্ত এবং এটাকে তারা অনেক হালকা করে নিয়েছে। আরও গুরুত্বের কারণ হলো যে এই বিষয়ে ফতোয়ার মধ্যেও কিছু বিভেদ এবং ব্যবধান রয়েছে। ফতোয়া কি কারণে ভিন্নতর হলো সেটার কারণ ভিন্ন, অথচ বাস্তব ক্ষেত্রে সরেজমিনে যে পরিস্থিতি সেটার ভিত্তিতে আসলেই কোনো যে ব্যবধান নাই, এই জিনিসগুলো পরিষ্কার করা। মোট কথা, খেলাকে পেশা হিসাবে গ্রহণ করা এবং খেলা দেখাকে নেশা হিসাবে গ্রহণ করা, দুইটাই দিক সেখানে উঠে আসা উচিত এবং বাস্তবতার নিরিখে সেটাকে নিরূপণ করা প্রয়োজন। ফতোয়ার ক্ষেত্রে আমি আগেই বলেছি সেখানে কিছু বিভিন্নতা রয়েছে। তো যাই হোক, আজকে আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কোরআন কারীম থেকে সূরা মায়দা 91 নম্বর আয়াত আমরা পড়ব এবং তার থেকেই আমাদের আলোচনা শুরু হবে। চলুন শুরু করা যাক। আল্লাহ পাক কি বলেছেন দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার যে আয়াতটা আমাদেরকে বলেছেন সেটা আগে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন যে শয়তান তো কেবল এই কথাই চায় যে তোমাদের মধ্যে এই মদ এবং জুয়াকে কেন্দ্র করে শত্রুতা এবং ঘৃণা ছড়ায়। এরপরে আল্লাহ পাক বললেন শুধু তাই নয়, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখে, ফিরিয়ে রাখে, মুখ ফিরানোর ব্যবস্থা করে দেয়, এমনকি নামাজ থেকেও তোমাদেরকে বঞ্চিত করে। এত কিছু করার পরেও এটা কি অন্যায় নয়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যথার্থই বলেছেন যে তাহলে কি তোমরা ক্ষান্ত হবে? আল্লাহ পাক প্রশ্ন করেছেন, এর উত্তর সবাইকে দিতে হবে এবং শুধুমাত্র সুস্পষ্ট জুয়া হলেই নয়, শুধুমাত্র লুডো খেলা হলেই নয়, শুধুমাত্র বাজিমাতের উপরে ক্যারাম খেলা, টেবিল টেনিস নয়, শুধুমাত্র আরো যেগুলো সুস্পষ্ট আপনার এই যে যেগুলো তাস খেলা বলে, যেগুলোকে আপনার আরো কিছু রয়েছে না সুস্পষ্টভাবে যেগুলো হারাম, শুধু সেগুলোই নয়, বরং যেই জিনিসের মধ্যে এই খেসারত রয়েছে, পরিণতি রয়েছে, আল্লাহর জিকির থেকে বিরত থাকা, নামাজ থেকে বঞ্চিত হওয়া এবং পারস্পরিক শত্রুতার সৃষ্টি করে, এগুলো এই জিনিসের মধ্যে আসে না নেই, একটু চিন্তা করলে উত্তরটা আপনিই বের করে দিতে পারেন। তো সেই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার আলোকে যদি আমরা আজকে খুঁজি, তাহলে দেখতে পাই এই যে খেলাকে পেশা হিসেবে যারা গ্রহণ করেছে এবং এই টিম কেন্দ্রিক দেশ বিদেশ ব্যাপী যে খেলাটা হচ্ছে, সেখানে দর্শক যে একদল ভক্ত তৈরি হয়েছে, অন্ধ ভক্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, যেটার কারণে আজকে তারা এটাকে বলছে যে ঈদের মতো মনে হচ্ছে, এটাকে তারা ঈদ মুবারক বলে শুভেচ্ছা জ্ঞাপন করছে। আরে ভালো কোনো কাজকে কেন্দ্র করেও তো আর তৃতীয় কোনো ঈদের সেই অবকাশ সেখানে ইসলামে নেই। তো কিভাবে করে এই জিনিসটা একটু পরে আপনারা শুনবেন সুস্পষ্ট হারাম, এটাকে কেন্দ্র করে আজকের মুসলমান সমাজে এটাকে ঈদ বলে ঘোষণা দিতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিভাবে তারা বলতে পারে যে আমার কাছে মনে হচ্ছে যেন ঈদের আনন্দ অনুভব হচ্ছে, এমনকি একজন বলছে যে আরো বেশি লাগছে। হ্যাঁ, লাগবেই তো, কারণ এখানে হলো শয়তানের ইমেজ সেখানে যুক্ত হয়েছে। আসুন সর্বপ্রথম এখানে কি পাওয়া গেল? প্রথম পাওয়া গেল এখানে আল্লাহর জিকির থেকে মানুষকে বিরত রাখা, জিকির থেকে মানুষকে উদাসীন করে ফেলা। যেই জিনিসই জিকির থেকে বঞ্চিত রাখবে সেই জিনিস ইসলামে এমনিতেই হারাম। তো আপনারা খেলার ফিল্ডে গিয়ে 3 তাসবিহ পড়েন? খেলার ফিল্ডে গিয়ে কি কেউ কোরআন তিলাওয়াত করে? খেলার ফিল্ডে গিয়ে যদি কেউ আপনার এই খুব বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ে, আর যদি পড়েও তাইলে ওটার সাথে ওটা মানায় কিনা সেটাও দেখতে হবে। 2 নম্বর হলো যে কোনো ওয়াজিব কাজ থেকে মাতা পিতার আনুগত্য সহ, নিজের হোমওয়ার্ক থাকতে পারে না শিক্ষা প্রতিষ্ঠানের অথবা শিক্ষকের ওই ছাত্রদের পেপার দেখা সহ, এই যে কাজ ন্যায্য যেটা দায়িত্ব, যেটা নৈতিক
কাজ, ঠিক তদ্রূপ ঘরের আপনার একজন মানুষ দায়িত্বশীল হিসাবে তার কিছু সদায়পাতি করাও একটা ব্যাপার স্যাপার আছে। এগুলোতেই যদি ত্রুটি আসে, এটা তার ওয়াজিব, তাহলেই হারাম হয়ে যায়। সেই জায়গায় 3 নম্বর আমরা বলবো, অথবা এখানেই যুক্ত করতে পারেন, 3 নম্বর বললে ভালো হবে, যে নামাজের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় হয় এটা ঠিক মতো হয় না, অথবা হলেও তো মনোযোগ সহকারে হচ্ছে না। তাইলে এটা নামাজের ভিতরকার আরেকটা গুরুত্বপূর্ণ ফরজকে কি করছে, যে নামাজের যে স্পিড, নামাজের যে আত্মা, সেটাকে আপনার কি করে কেটে শেষ করছে। এটা হলো মনোযোগ, খুশু। তাইলে এটা আপনি হারিয়ে ফেলছেন। এবং নামাজের মধ্যে হয়তো পারে ইসলামী গ্রহণযোগ্য যেই আপনার 2 ওয়াক্ত একসাথে করে পড়ার উজুর নেই, সেই জায়গায় আপনি খেলাকে কেন্দ্র করে, মানে এটা তো ইসলামী গ্রহণযোগ্য না। আপনি যে 2 ওয়াক্ত একসাথে মিলিয়ে যদি পড়েনও, তাও তো হলো না। নামাজ এইভাবে পড়লে তো নামাজ হলো না। এটাকে বলা হয় নামাজকে কি করা, বিনষ্ট করা। একটা হলো নামাজকে সম্পূর্ণভাবে ত্যাগ করা, আরেকটা হলো নামাজ পড়েও সেটাকে খর্ব করা, সেটাকে ক্ষত বিক্ষত করা। এই কাজটাও তো হারাম। যদি বিশেষ কোনো নেসেসারি কাজের ভিত্তিতে হইতো, একটা কথা ছিল যে একটু সময় কম, তাড়াহুড়া করে পড়তেছে, মনোযোগ নেই, তার এখানে ইমার্জেন্সি, হসপিটালে কেউ ভর্তি আছে, তার ফ্লাইট ধরতে হবে, তার মা বাপ তাকে একটা তাগিদ দিয়েছেন যেতে হবে, এখানে কি তাগিদ আসছে? এখানে কোনো তাগিদ আসে নাই। তারপরে অপচয় আছে, 4 নম্বর অপচয়, বাহুল্য খরচ সেখানে আছে। কিভাবে? সরকারের কি আর কোনো দায়িত্ব নেই? সেখানে বাজেট নেই গরিবদেরকে সাহায্য করার, এতিম ছেলেদেরকে লেখাপড়া করানোর? সেখানে কি সব পরিপূর্ণ হয়ে গেছে যে এখানে আপনি টাকা ব্যয় করবেন একেবারে রাষ্ট্রীয়ভাবে এবং বাহুল্য খরচ তাও? তাইলে অপচয়, ওলা তুবাদ্দির তাবদীরা, আল্লাহ পাক নিষেধ করেছেন, খবরদার, সাবধান, অপচয় করবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হলো শয়তানের ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো 4 নম্বর। আমরা যদি ধরি, তো 5 নম্বর কি ধরবো? 5 নম্বর হলো এখানে কি পাওয়া যায়, সেটা হলো এই দেখেন, এখানে আপনি শুধুমাত্র খেলাকে আলেমগঞ্জ যেটা বৈধ বলেন, যেখানে জুয়া নাই, সেখানে ব্যায়াম থাকতে হবে, ব্যায়াম। তো এই যে খেলাগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে জয় পরাজয়ের সেই একটা চ্যালেঞ্জকে সামনে রেখে, মাথায় রেখে যে খেলাটা হয়, এখানে কি ব্যায়াম হয়? বরং এখানে অ্যাক্সিডেন্টকেও তারা মেনে নেয়। সেই জন্য সেখানে আপনার ইমার্জেন্সি তাদেরকে সেই চিকিৎসা দেওয়ার যে ব্যবস্থা রাখা হয়, ওইটাই প্রমাণ করে যে এখানে একটা কিছু হতে পারে, হাত পা ভেঙেও যেতে পারে, মাথা ফেটেও যেতে পারে, এবং বাস্তবায়নে ঘটনা ঘটেছে। এমনকি খেলার ফিল্ডে অনেকে মারাও গিয়েছে। মৃত্যু না হয় সেটা আলাদা একটা ব্যাপার, আল্লাহর ফয়সালা হয়েছে, সেখানে বিছানায় থাকলেও হইতো। কিন্তু এরপরও আঘাতের কারণে যদি হয়, তাহলে তো তার নিজের যদি সেখানে রিস্ক নিয়ে এটা করে থাকে, সে আত্মহত্যা সামিল হবে। অন্যজন যদি মারাত্মক পর্যায়ে এমন ভাবে তাকে আঘাত করে, যেটা একজন মানুষ মারা যাওয়ার যেখানে স্বাভাবিক, তাহলে তো সে হত্যার আসামি হয়ে গেল। এই খেলার ফিল্ডেই তো এগুলো হচ্ছে। তাইলে 5 নম্বর, এটা কত মারাত্মক, এটা সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। যেটাকে কেন্দ্র করে আপনি বৈধ বলেছিলেন, সে তার বিপরীত হয়ে গেল। তাইলে এটা কিভাবে হালাল হয়? তারা বলছেন সেখানে ব্যায়াম থাকতে হবে, হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম, বা যে কোনো শরীরের ব্যায়াম। আচ্ছা, 6 নম্বর হলো এই জায়গায় আলেমগঞ্জ যারা বলেছেন যে এটা মুঠের উপরে জায়েজ, তারা এই জন্য বলেছেন যে স্বাভাবিকভাবে যেই খেলাতে হারাম কোনো কিছু না, হাঁটুর উপরে পা ওঠানো না, বাজিমাতি না, এবং আগে যেগুলো শুনলেন এগুলো না, পরেও যেগুলো আসবে সেগুলো না, তো যেহেতু মোটের উপরে এটা হালাল, সেহেতু সেটার উপর কিছু মায়না নেওয়া, যেহেতু এখানে হালালের ভিত্তিতে হালাল কাজের উপর সে নিচ্ছে, ওটা জায়েজ। কিন্তু এখানে এগুলো আপনারা কি শুনলেন এবং পরবর্তীতে আপনারা কি শুনবেন, এগুলো সব কি হালাল? এবং আমরা যেভাবে খেলার মধ্যে মেতে উঠি, এটা কি হালাল? এটা তো হালাল থাকলো না, এটা তো হারামে রূপান্তর হয়ে গেল। বরং আমি বলবো যে এই যে ওনারা বলছিলেন এখানে বাজিমাতি নেই, তাদেরকে হয়তো শয়তান ধোকার মধ্যে ফেলে দিয়েছে, এবং অন্যদেরকে প্ররোচনায় ফেলে দিয়ে সেখানে প্রত্যেক রাষ্ট্র সাপোর্ট করতে গিয়ে তাদেরকে মায়না দিচ্ছে। মায়না দেওয়ার মধ্যে কি খান্ত? সেখানে কিন্তু সুদ মানে ঘুষ আছে, সেখানে ঘুষ আছে, এবং সেখানে ওই জুয়াও আছে। কিভাবে? ওই ভিতরে ভিতরে কিছু লেনদেন হয়। সেই জন্য অনেক জায়গায় খবর পাওয়া যায় যে তারা পারদর্শী হওয়া সত্ত্বেও বড় অঙ্কের একটা কিছু খেয়ে তার নিজের দেশের লাঞ্ছনা, গঞ্জনা, বেইজ্জতি, যারা এত কষ্ট করে এত প্রতীক্ষায় তারা চেয়ে আসে, সেটা তারা নিয়ে ফেরত আসতেছে কেন? তার হলো স্বার্থন্দ। এই জায়গায় সে কি করলো? এই জায়গায় তো সে বাজিমাতির কাজই তো করলো, এবং সে উভয় রশিতে খেললো। সরকারের পক্ষ থেকে বেতন নিচ্ছে, সম্মানই নিচ্ছে, আবার ওইদিকে প্রতিপক্ষের কাছ থেকে আপনার ঘুষ পেয়ে সে কি করলো? নিজেকে, নিজের দেশকে হারিয়েও আপনার কি করলো? ওই স্বার্থ উদ্ধার করতে সে সম্মত হলো, উদ্যত হলো। তারপরেও সে সামান্যতম সংকোচ বোধ করলো না। তাইলে এখানে আরেকটা জিনিস রয়েছে যে চারিত্রিক দিক থেকে এটা খেয়ানত এবং এটা হলো প্রতারণা। এটার মধ্যেও সেখানে সে তারা নিমজ্জিত হয়ে গেল। এবার 6-7 পর্যন্ত বলতে পারেন, 7 পর্যন্ত এখানে কিন্তু এসে গেছে।
এরপরে 8 নম্বর হলো এটাকে কেন্দ্র করে বিধর্মী রাষ্ট্রে যাওয়া লাগে, সফর করা লাগে। বিধর্মীদের রাষ্ট্রে বিশেষ কোনো নেসেসারি কাজ ছাড়া, ধর্মীয় কোনো স্বার্থ এবং জাগতিক কোনো বিষয় যেটা নিজের দেশে সেবা পাওয়া যাচ্ছে না অথবা শিক্ষা পাওয়া যাচ্ছে না, শুধু এই শর্ত ছাড়া, অথবা ব্যবসা এখানে কোনো লাইনঘাট নাই, ওখানে হয়তো পাচ্ছে, কিন্তু যখন শেষ হয়ে যাবে সাথে সাথে ফেরত আসার শর্তে সেটা যাওয়া যায়, এছাড়া তো যাওয়াই জায়েজ নাই। তাইলে আপনি কি করলেন? দেখা গেল যে এখানে বেশিরভাগ খেলা তো সেখানেই হয়, তারা ইচ্ছা করে টার্গেট করে এগুলো নিয়ে যায়। এরপরে আবার 9 নম্বরে বের করতেই পারেন যে তাদের সেখানে নিয়ে ওই পরিবেশকে আপনার সামনে আকর্ষণীয় করে তুলে ধরে আপনার ইমানকে দুর্বল করার তারা পায়তারা চালায়। এমনকি কতজন চরিত্রকে হয়তো বা বিক্রি করে সেখানে চলে আসে, কারণ তাদের সব কাজ কৌশলে হয়, মারাত্মক পর্যায়ের কৌশলে হয়। 9 নম্বর আপনি দেখেন যে এখানে কি হয়, কোরআন কারিমে যেটা বলা আছে আরেকটা, যে শত্রুতার সৃষ্টি হয়। ইনি এই টিমকে সমর্থন করে, উনি ওই টিমকে সমর্থন করে, এটাকে কেন্দ্র করে এক মায়ের পেটের ভাইয়ের সাথেও দ্বন্দ্ব হয়েছে। খাবার টেবিলে বসে একজন আরেকজনকে ঘুষি দিয়ে দাঁত পর্যন্ত আপনার মানে রক্তাক্ত করে নড়িয়ে ফেলেছে। এই ধরনের ঘটনা তো শোনা যায়, আরো কত কিছু আপনারা শুনবেন। 10 নম্বর বরং হতে পারে এটা তাকেও ছাড়িয়ে গেছে, সেটা হলো এই যে এটাকে কেন্দ্র করে এত অতিভক্তি যে দিনের সাথে সম্পৃক্ত কোনো মানুষকে আপনি ভালোবাসতে পারতেন, আলেমকে। এর আগে যারা যাবেন আইম্মা, তারপরে সালাফে সালেহিনদের মধ্যে সাহাবা, তাবিন, তবে তাবিন, কারণ তারা হলো আল্লাহর দিনের সাথে সম্পৃক্ত, নবীন, মানে সিদ্দিকিন, সুহাদা, সালেহিন। সেই সাথে আজকের যুগে কোনো একজন ভালো আলেম, কোনো একজন মানুষ দিনের মধ্যে সে সেবা দিয়েছে। আমাদের হাফিজ কোরআনরা যে বিদেশে গিয়ে প্রতিযোগিতায় গিয়ে তারা বিজয়ী হয়ে আসতেছে, যদিও বা এই ধরনের প্রতিযোগিতাকে কেন্দ্র করে আপনার লেখাপড়া করা অথবা শুধু এটাকে একটা টার্গেট বানানো, এটার মধ্যে কিছু আপত্তি আছে। আমাদের মূল উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা এবং সব সময় কোরআন কারীমকে কোরআন হিসাবে, কোরআনকে কদর করতে গিয়ে পড়া। জয়ী হয়ে আমি পুরস্কার পাবো, এটাও একটা কিছু একটা আপত্তিকর হলেও আছে, কিন্তু আপনাদের কাছে তো এটা কোনো মানে ম্যাটারই না। আপনাদের জন্য একেবারে সুস্পষ্ট পরিষ্কার কথা ছিল যে ভালোবাসতে গেলে এই ক্ষেত্রে হাফিজ কোরআন যারা প্রতিযোগিতায় তারা ভালো রেজাল্ট করে লাল সবুজের পতাকাকে তারা উড্ডীন করে তারা চলে আসছে, আপনি তাদেরকে ভালোবাসতেন। আপনি যে সমস্ত ভাইরা দিনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন, দিনের খেদমতের ক্ষেত্রে, আপনি তাদেরকে ভালোবাসতেন। আপনার সমাজে একজন ভালো মানুষ আছে, তার আমল ভালো, আখলাক ভালো, আল্লাহর উদ্দেশ্যে আপনি তাকে ভালোবাসতেন। এর বিপরীতে আপনি কি করলেন? এমন কিছু মানুষকে ভালোবাসতেন ওরা হয়তো নামাজই পড়ে না, ওদের ইমান আকীদাই হয়তো বা ঠিক নাই, আর সবকিছু ঠিক থাকলে তাদের চরিত্র কিভাবে ঠিক থাকতে পারে? এই যে ইদানিং বলছে কি একটা নাকি সিনেমা, এটা নাকি একেবারে পবিত্র, পাপ মুক্ত। সিনেমার মধ্যে আবার পাপ মুক্ত অবস্থা কেমনে থাকে? তার মানে ওরা পাপ বুঝে না। ওই যে বেহায়াপনা যেটাকে বলা হয়, একজন মহিলাকে একজন পুরুষের সামনে তার বেপর্দা অবস্থায় প্রকাশ পাওয়াই তো পাপ, কাবিরা গুনাহ, বারবার দেখবে। এবং এখানে তো আরো তারা দেখার মতো করে নিজেদেরকে উপস্থাপন করছে, নিজেদেরকে আবার পণ্য হিসাবেও কি করছে, উপস্থাপন করছে। এই খেলার মধ্যে যে খেসারত গুলো আছে, এই সবগুলো আছে, তার মধ্যে আবার অতিরিক্ত বেশি একটা আছে কি, পুরুষ এবং মহিলাদের মধ্যে যে পর্দার যে ফরজ একটা বিধান ছিল, এই পার্টিশনটাকে ভেদ করে, ছেদ করে, এবং মানুষের মধ্যে এই বিষয়টাকে একেবারে হালকা হিসাবে তুলে ধরা হয় যে না, এটা কোনো ম্যাটার না, এটা কোনো ফ্যাক্টর না, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, যে এটাকে মানে সেফ রাখতে হবে পর্দাকে, এবং সংরক্ষিত রাখতে হবে, এবং পর্দা মেনটেন করতে হবে। তাইলে ঠিকই হলো, হারামের উপরে আরো হারাম প্রাসঙ্গিকভাবে এসে গেল। কিন্তু আমাদের আজকের বিষয়টা কি ক্লিয়ার হলো কি হলো না, যে এটাকে কেন্দ্র করে কাউকে ভালোবাসা, কাউকে ঘৃণা করা, এমনকি ভালোবাসতে বাসতে এক দেশ বিজয়ী হয়েছে, তাইলে এটার ভিত্তিতে আপনার ঈদ ঘোষণা করে দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে পরাজিত হলে এটাকে আপনার সুখ পালন, অনেকে সুখ পালন করছে, গিয়ে দেখেন নামাজও পড়ছে না, মাথা ভিতরের কথা শুনছে না, হোমওয়ার্ক করছে না, তার যে নিজ দায়িত্ব সেটা পালন করতে সে এনার্জি পাচ্ছে না। অনেকে হয়তো গিয়ে দেখেন সুইসাইড পর্যন্ত করছে। এরকম ঘটনা করতেই তো পারে, স্বাভাবিক, এবং হয়তো বা খোঁজ নিলে দেখবেন ঘটেছে। এই সবগুলো কি প্রমাণ করে? 1 ডজনের কাছাকাছি যে সব জিনিসগুলো হলো হারাম, হারাম, হারাম। অতএব এই সিস্টেমে যেই খেলার আজকাল যে মহড়া দেওয়া হচ্ছে এবং যেই আপনার প্রবণতা দেখা দিয়েছে, রাষ্ট্রীয়ভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে, এগুলো হারামের উপরে আরো হারাম। এবং বিশেষ করে বিপরীতে এই সমস্ত হাফিজে কোরআনরা তারা অনেকেই কিন্তু অভাবী ফ্যামিলি, এবং তাদের শেষ পর্যায়ে শিক্ষকতার জীবনেও তাদের সামান্যতম কিছু একটা সম্মানের ভিত্তিতে তারা শিক্ষকতাও করে যান। তাদের কি ওরা কি পুরস্কার ওখানে পাইলো না পাইলো, তার তুলনায় আপনি খেলোয়াড়দের পিছনে এত টাকা খরচ করছেন,
কিন্তু এদেরকে আপনারা কি সম্মানে দিয়েছেন? এয়ারপোর্ট থেকে তারা যে চলে আসে তাদের শুধুমাত্র প্রাতিষ্ঠানিকভাবে এদেরকে এদিকে অভ্যর্থনা সম্বর্ধনা এগুলো জানিয়ে শেষ করে দেওয়া হয়। সরকারিভাবে কি তাদের ঘৃণা করেও কোনো একটা ঘোষণা হয় অথবা একটা আনন্দ ব্যক্ত করা হয় যে না আমাদের হাফিজে কোরআনদেরকে নিয়ে আমরা গর্বিত? এই এতটি খেসারত এইটা সহ মিলে নিতে ডজন পুরাই হয়ে গেল। সবগুলো প্রমাণ করে যে না এই খেলার পিছনে আমাদের সময়, যে অর্থ, যে মেধা, যে আমাদের ধ্যান খেয়াল, আমাদের যে ফোকাস, এগুলো আমরা ব্যয় করছি। এবং এগুলো ব্যয় করতে গিয়ে নামাজের ক্ষেত্রে, আল্লাহর জিকিরের ক্ষেত্রে, নিজের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে এবং আমরা যে মহৎ একটা উদ্দেশ্য নিয়ে এসেছি এগুলোর ক্ষেত্রে যে আমরা ত্রুটি করছি, এই জিনিসগুলো আমাদের জন্য এটা কোনো সুখকর নয়। আমাদের তো সদা সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে অথবা উপকারী কোনো একটা কাজের মধ্যে সময় ব্যয় হওয়া উচিত ছিল। কেউ যদি বলে যে ওখানে গিয়ে আমরা সুস্পষ্ট কোনো হারামে লিপ্ত হয়ে নেই, যারা দর্শক, এতটুকু তো হয়ে গেছে যে আপনি এর পিছনে টাকাটা খরচ করলেন। ওখানে গিয়ে তো আপনি একটু আগে যেটা বলা হলো যে আপনার বিশেষ কোনো উপকারী কাজ আপনি কি করতে পারেন নাই, আঞ্জাম দিতে পারেন নাই। এবং আল্লাহর জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি নিয়ে যে আপনাকে থাকা দরকার ছিল সদা সর্বদা। ডাক্তাররা বলে যে শ্বাসে শ্বাসে আপনার গ্রাসে গ্রাসে মাথা, আর আমরা বলি বা আলিমরা বলেন যে শ্বাসে শ্বাসে আল্লাহর জিকির, এবং জিকিরটা মনোযোগ সহকারে অন্তর সহ উপস্থিত রেখে, এটা কোথায় হলো? এটা তো হলো না। অতএব এই কথা আমাদের আর বলতে সামান্যতম দ্বিধা নেই যে এই জিনিসগুলো হারাম, এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের যুব সমাজ এর লাগামকে সজোরে টেনে ধরতে হবে। গার্ডিয়ান পক্ষকে, প্যারেন্ট পক্ষকে, শিক্ষক পক্ষকে, এমনকি অভিভাবক যারা রাষ্ট্রযন্ত্রের যে যেখানে আছেন তাদেরকে আরো বেশি এখান থেকে ফিরে আসা এবং ফিরে আনার দায়িত্ব আঞ্জাম দিলেই অন্যান্য কাজের প্রতি আমাদের একটু সময় দেওয়া, অর্থ দেওয়াটা পথ সুগম হবে। এতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাবো, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা শান্তি লাভে দুনিয়া আখিরাতে ধন্য হব। এবং এই যেগুলো আমাদের ফিতনা ফাসাদ হচ্ছে, তারপরে বিপদ আপদ দেখতে পাচ্ছি, করোনা এখন পর্যন্ত ছাড়ে নাই। আজকেই খবর পেলাম যে সিলেটে অনেকে আক্রান্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করছি না। অতএব আসুন আল্লাহকে ভয় করে পরকালের দিকে তাকিয়ে জান্নাত জাহান্নামের কথা ভেবে, আমরা আমাদের পরিণতির কথা, মান সম্মানের কথা, হারাম হালালের কথা ভেবে আমরা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেই এবং যেই কাজটা আমাদের জন্য উপকারী সেটাতে আমরা পুরা সময় দেই। কখন কার মরণ এসে যায় আমরা কেউ জানি না, তারপরে আক্ষেপ করে আর কোনো লাভ হবে না। এর আগেই যেন আমরা সাবধান হই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।